একদম ছোট শিশু থেকে বৃদ্ধ মানুষ অবধি সকলেই বই প্রেমী আমার মনে হয়। তাই হাড়োয়ার বুকে দাদারা যে অনুষ্ঠানের আয়োজন আপনাদের কাছে করে দিয়েছেন, বই পড়ার যে সুযোগ করে দিয়েছেন, নতুন নিত্য নতুন বিভিন্ন ধরনের বই আপনাদের কাছে দেখার যে সুযোগ করে দিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের একটা শোভাযাত্রা হলো, সেখানে অনেকক্ষণ আমি আপনাদের সঙ্গে কাটিয়েছি সময়। আজকে বেশি সময় আমি এখানে থাকতে পারছি না, কারণ আজ রাতে আমার অলরেডি অনুষ্ঠান রয়েছে কলকাতাতে, যেটা খালেকদাকে আমি আগেই জানিয়েছিলাম। হ্যাঁ, সেটা আমি অবশ্যই গাইব। সেটা মানে শিল্পীর কাজ তো গান গাওয়া, আর কেউ যদি অনুরোধ করে দু লাইন গান শোনানোর, সে অনুরোধ ফেলার ক্ষমতা শিল্পীর থাকে না, সে যতই ব্যস্ততা থাকুক না কেন। আমি খালেকদা এবং আপনাদের সম্পাদক সাহেব সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, সম্পাদক সাহেব ফরিদ জামাদার সাহেব রয়েছেন, এছাড়াও আরও বিশিষ্ট মানুষেরা সবাই মঞ্চে রয়েছেন। নতুন নতুন মানুষদের সঙ্গে আজকে আলাপ হয়েছে। এখানে অনেক শিশুরা রয়েছে যারা মঞ্চে এসেছিল অলরেডি ছবি তুলতে। খুব ভালো লাগলো যে ধর্ম বর্ণ নির্বিশেষে এবং বয়স নির্বিশেষে আপনারা এই অনুষ্ঠান উদযাপন করছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি বলি, গান গাইতে হবে, দু লাইন গান গাইতে হবে, দুটো। আচ্ছা, আমি একটা কথা বলি। আমার কাছে গান শুনতে চাওয়া হয়েছে, ডেফিনেটলি আমি গান গাইবো। তবে প্রথমে একটা গান আমি গাইতে চাই যেটা প্রমাণ রাখে যে আমাদের মধ্যে কোনো ধর্মভেদ নেই, আমাদের মধ্যে কোনো জাতিভেদ নেই। সেটা শুধু সোশ্যাল মিডিয়া আর টেলিভিশন মিডিয়ার কাজ, তারাই ধর্ম বিভাজন তৈরি করেন। আমরা আসলেই ভাই ভাই, আমরা প্রত্যেক মানুষ এক, আমরা মনুষ্যত্ব ধর্মে বিশ্বাস করি। কারণ আমারও যদি আমি জন্মের আগে তো আমার কোথায় জন্ম হবে, কার ঘরে, হিন্দু না মুসলিম না খ্রিস্টান, আমার জানা ছিল না। হিন্দুর ঘরে জন্মেছি তাই হিন্দু, যিনি মুসলিম ঘরে জন্মেছেন তিনি মুসলিম। আসলে আমরা সবই একই সিস্টেমের দ্বারাই তৈরি মানুষ। আমাদের প্রত্যেকের শরীরে একই রক্ত বয়ে চলেছে আমার মনে হয়। তাই আমাদের মধ্যে কোনো ধর্ম বিভাজন থাকুক, তাই সেটা আমরা কখনো চাই না। তাই আমি কালিমাকে খুব বিশ্বাস করি। আমি দু লাইন কালিমার গান গাইতে পারি, যদি আপনাদের মতামত থাকে। তো মঞ্চে সাহেবরা সবাই রয়েছে, যদি আপনারা মতামত দেন তবে আমি কালিমায়ের, যেহেতু আমি কালিমায়ের সাধনা করি প্রচণ্ড, আমি বিশ্বাস করি কালিমার সকল ধর্মের মানুষকে সুস্থ রাখুন। যেমনভাবে আমি আল্লাহদের সম্মান জানাই, আল্লাহকে সম্মান করি, তেমনভাবে আমি আমার কালিমায়ের পুজো করি। আমার মনে হয় কালিমায়ের জন্য, কালিমায়ের কাছে আমি যদি প্রার্থনা করি যে আমরা সবাই ভালো থাকি, সকলে যদি সুস্থ থাকি, সেটাই কামনা করি। আমি দু লাইন মায়ের গান শোনাতে চাই। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়, মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চলে ছায়ায়, তুই নাকি মা সর্বজনী, তোর কাছে কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকবো আর জীবন। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। থ্যাংক ইউ সো মাচ। আর যদি কিছু অনুষ্ঠান, আর কোনো রিকোয়েস্ট থাকে? এত সুন্দর বলুন। শ্যামা সঙ্গীত, আমরা একটা গান তো অবশ্যই শুনতে চাইবো। ডেফিনেটলি বলুন না। আর কাদাস না, এই গানটা তো আমরা শুনতে চাইবো। অত্যন্ত জনপ্রিয় আমাদের কাছে এই গানটা। সো হয়তো কোনোদিন শুনতে চাওয়া হয়েছে। ওরে বাপরে, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলব, না হলে জোনাকি, তবুও রে তোর মতো দেব না ফাঁকি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে, আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই, আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই।
ওরে পিয়া ওরে পিয়া। থ্যাংক ইউ খালেকদা আছে? খালেকদা এসো। আচ্ছা ওই খালেকদার একটা প্রিয় গান আছে যেটা আমার র্যালির মধ্যে অনেকবার খালেকদা অনুরোধ করেছে গাই, দাদা বলছি শোনো না, ডিলেটা দিও না, আমি তোমায় ইশারা করে বারণ দিলাম, শুধু রিভার্বটা থাকো, আমি তাতেই সন্তুষ্ট। খালেকদার একটা প্রিয় গান আছে, অভিষেক দাকে নিয়ে এই গানটা আমি তৈরি করেছিলাম। খালেকদার র্যালির মধ্যে অনেকবার বলেছে গানটা গাইতে হবে, আমি ভেবে রেখেছিলাম মঞ্চে গাইবো, তবে র্যালিতেও আমরা সেই গান পারফর্ম করেছি। সো হোক সেই গান। সবুজ সেনাপতি, যুব সমাজের নতুন জীবন, এগিয়ে চলার সাহস হয়ে দিলে লক্ষ্য বুকে শিহরণ। তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। থ্যাংক ইউ সো মাচ। সকলে খুব ভালো থাকুন। আর একটা গান, লাল শাড়ি পরিয়া কন্যা, এটা একদম দারুণ গান না? আর একটা চাঁদের মতো মুখটি যখন ব্যস্ত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এ বুকে, ভুলবো আমি সেই কথা কেমনে? তবে ভালো কেন বাসিলাম, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, লাশারি পড়িয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায়। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রাণের শিল্পী আমার বন্ধু কেশব দে। আমি তো আর রিকোয়েস্ট করতে পারি না, ঠিক আছে। আচ্ছা দাদা অনুরোধ করেছে, চলে গেছো তাতে কি, চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ের আয়নায়, লোকে আমার শুধায় ভালোবাসা কার কয় বলো না, লোকে আমার শুধায় ভালোবাসা কার কয় বলো না। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি বিদায় নিই আজকের মতো। না অনেক